68 successful international operations. Field agent. He's the goat of SATs. Do you think you can stop me? No one can stop me! সো গাইস, এখন আমি করবো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভি রিভিউ। যেই সিনেমার মেল লিডার আছে থালাপতি বিজয়, স্নেহা, প্রভুদেবা, মীনাক্ষী চৌধুরী, প্রশান্ত, জয়রাম, এছাড়াও আরও অনেক। সিনেমাটা ডাইরেক্ট করেছে ভেঙ্কট প্রভু। যে সিনেমাটা সেপ্টেম্বরের শুরুতে রিলিজ পেয়েছিল, তো এখন ফাইনালি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলে এসেছে। তো আমি সাথে দেখলাম, তো সিনেমাটা নিয়ে আবার কথা বলবো। তো সিনেমার স্টোরি নিয়ে যদি বলি, ট্রেলার দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে অ্যান্টি টেরারিস্ট গ্রুপ আছে, যাদের আন্ডারে এই প্রভুদেবা, থালাপতি বিজয়, প্রশান্ত, আরও একজন ছেলে, এরা একটা গ্রুপে কাজ করে। তো তারা নান মিশন করেছে এবং সেইগুলো কখনোই ফেল করেনি। তারা এতগুলো যে মিশন করেছে, তার মধ্যে কোনো এক মিশনে কোনো এক টেরারিস্ট বেঁচে ফিরেছে। সে এবারে তার পরিবারের থেকে কীভাবে বদলা নেবে সেটা নিয়ে মেনলি এই সিনেমার গল্প। তাছাড়া এখানে থালাপতি বিজয়ের ছেলে, সেটাও সে নিজেই রোলটা প্লে করেছে। তো তার ছেলের ক্যারেক্টারের কী ভূমিকা সেটা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। সেটা নিয়ে আমি স্পয়লার দিতে চাইছি না। সিনেমার যদি পয়েন্ট নিয়ে কথা বলি, তো ফার্স্ট হলো এই সিনেমাতে থালাপতি বিজয়ের পারফরমেন্স। তার যে বাবা ক্যারেক্টারটা, গান্ধী ক্যারেক্টার, তাকে একজন ফ্যামিলি ম্যান বলা যায়, যে ফ্যামিলির সাথে মিশে কমেডিও করে, আবার মিশনে গিয়ে একটা সিরিয়াস রোল প্লে করে। তো তেমন দেখানো হয়েছে এবং সেরকম ক্যারেক্টার থালাপতি বিজয় এর আগেও করেছে, যে কারণে সেই ক্যারেক্টারটা নতুন কিছু প্রোভাইড করে না, কিন্তু সে ভালো কাজ করেছে। কিন্তু তার ছেলের ক্যারেক্টারটা, যে সেই ক্যারেক্টারটা সে দারুণভাবে প্লে করেছে এবং সেটা দেখে আপনি বেশি মজা পাবেন। তো সেই ক্যারেক্টার সে ফাটিয়ে দিয়েছে। সিনেমার যে বাদবাকি সাইড কাস্ট, তাদেরকে সেইভাবে কিছু করার ছিল না, তারা নিজের জায়গায় ঠিকঠাক। এছাড়া সিনেমার সেকেন্ড হাফটা বেশি ভালো ফার্স্ট হাফের তুলনায়, কারণ সিনেমাটার লেন্থ প্রায় 3 ঘন্টা। সিনেমাটা যেখানে ইন্টারভেল হয়, তারপর থেকে সিনেমাটা দেখার একটা ইন্টারেস্ট জাগে। এবং ফার্স্ট হাফটা খুবই স্লো পেস স্টার্ট হয় এবং সেগুলো ইন্টারেস্টিং কোনো ইভেন্টও ঘটে না, যে কারণে দেখার যে ইচ্ছা সেটা থাকবে, সেটা বোর ফিল করবেন আপনি। অ্যাকচুয়ালি তো ফার্স্ট হাফটা খুবই বোরিং ছিল। সেকেন্ড হাফে কিছু এলিমেন্ট আছে যেগুলোকে ডাইরেক্টর খুবই ভালোভাবে প্রেজেন্ট করেছে, স্পেশালি তার ছেলে ক্যারেক্টারটা। এছাড়া সিনেমার মধ্যে কিছু স্পেশাল অ্যাপিরিয়েন্স আছে, সেই সব যাদেরকে দেখতে পাবে সেই সবগুলো দেখে ভালো লাগবে, যেমনভাবে তাদেরকে কেমিও করানো হয়েছে। এছাড়া ওভারঅল সিনেমাটার মধ্যে তেমন কিছুই নেই। সত্যি বলতে এরকম ধরনের স্টোরি অনেক আউটডেটেড হয়ে গেছে। সেটাকে নতুনভাবে যে প্রেজেন্ট করবে ডাইরেক্ট, সেরকমও কোনো মোটিভ ছিল না। এবং সিনেমাটা যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয়, তখনই ডাইরেক্টর বলেছিল যে এটা একটা সাইফাই অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে এবং সেখানে টাইম ট্রাভেলের কোনো কনসেপ্ট থাকবে। তো কি আদৌ আছে সিনেমার মধ্যে? আপনারা যখন সিনেমাটা দেখবেন, সত্যি বলতে খুবই বেশিভাবে ডিসঅ্যাপয়েন্ট হবেন। যদি একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে দেখতে চান, তাহলে আপনার ভালো লাগতে পারে। এবং এই সিনেমাটা থেকে আমার সেইভাবে কোনো রকম এক্সপেকটেশন ছিল না, যেই কারণে আমার একটা ডিসেন্ট সিনেমা মনে হয়েছে। সিনেমাটার মধ্যে প্রচুর নেগেটিভ পয়েন্ট আছে, যার মধ্যে ফার্স্ট হলো আমরা সাউথের অন্যান্য সিনেমাতে কি দেখতে পাই, হিরোকে এতটা বিল্ড আপ দিয়ে দেয় যে ভিলেনরা তার সামনে কিছুই না, তাদেরকে মেরে উড়িয়ে দিচ্ছে। যেমনটা রিসেন্টলি ধারণত সিনেমা এসেছিল রায়ান, যেখানে ভিলেনদের কোনো রকম ইম্পর্টেন্স বা হিরো টক্করের বলে মনেই হয় না। তেমনটা এই সিনেমার ক্ষেত্রে পুরোপুরি অপোজিট। এখানে ভিলেনকে এতটা টাসেলার দেখায়, সেখানে তার সামনে হিরোকে সেইভাবে দেখাতেই পারেনি, যে কারণে সিনেমাটার সেকেন্ড হাফ দেখতে তো ইন্টারেস্টিং লাগে, কিন্তু শেষ অবধি জানি যে হিরো জিতবে, কিন্তু তার যে টাসেলটা, ভিলেনের সাথে যে ফেস আপ, হিরোকে যে টক করে দেখাতে হবে, সেটা দেখাতে পারিনি ডাইরেক্ট, যেটা একটা মাইনাস পয়েন্ট। এছাড়া সিনেমার মিউজিক খুবই খারাপ। এখানে ইউবন শঙ্কর রাজাকে দিয়ে মিউজিক দেওয়ানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তাও ডিসেন্ট ছিল, কিছু কিছু জায়গায় এলিভেট করতে পারে, কিন্তু বাদবাকি যে গানগুলো আসে বা কিছু, সেই সবগুলো একদম ভালো নয়, জমেও না। সেসব গানগুলো হুট করে চলে আসে এবং সেগুলোকে খুবই বাজেভাবে ইউজ করেছে। এছাড়া সিনেমার লেন্থ এত বেশি, যেটা আপনার বোরিং ফিল করতে বাধ্য করবে। সিনেমাটা আসামে 2 ঘন্টা 15-20 মিনিটে শেষ করে দেওয়া যেতেই পারতো। টেনে এত বড় করা হয়েছে এবং ফার্স্ট হাফটা তো প্রচুর বোরিং। সেখানে কোনো রকম ইভেন্ট ঘটছে না, যে কারণে আপনাকে দেখার জন্য এক্সাইটমেন্ট জাগাবে। তাছাড়া সিনেমার মধ্যে বাদবাকি যে এত স্টার কাস্ট নেওয়া হয়েছে, তাদেরকে কোনো রকম ইম্পর্টেন্সই দেওয়া হয়নি। তাদের ক্যারেক্টারের সাথে, থালাপতি বিজয়ের সাথে যে সম্পর্ক, সেই সবগুলো দেখানো হয়েছে, কিন্তু সেই রকম বন্ডিং তৈরি হচ্ছে তেমনটাও নয়। শেষে গিয়ে যেসব টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে বা কিছু, সেসবগুলো ওয়ার্ক করে। সিনেমাটার মধ্যে খুবই বোকা জিনিসপত্র দেখানো হয়েছে এবং সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে যদি অন্য কোনো একটা সিনেমাটা করতো, সিনেমাটা বক্স অফিসে সিও শট ফ্লপ করতো, কারণ সিনেমার বাজেট 400 কোটি। এত বাজেটের সিনেমা, কিন্তু সিনেমার মধ্যে এমন কিছু হচ্ছে না যে দেখে মনে হবে যে স্পেকটাকেল সিনেমা দেখছি। সিনেমার মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো ছিল। সেখানে কার চেজিংয়ের যে সিনস বা কিছু, সেসব জায়গায় ভালোভাবে কোরিওগ্রাফ করেছে, সেই সবগুলো ভালো ছিল। কিন্তু সিনেমার আর বাদবাকি সেসবগুলো খুব ল্যাভিশ কিছু নয়। থালাপতি বিজয় তার কেরিয়ারের পিক টাইমে আছে, যে কারণে তাকে নিয়ে এই সিনেমাটা করা হয়েছে এবং সেটা বক্স অফিসে রিকভারও করে নিয়েছে বাজেটের তুলনায়। সিনেমাটা যে
খুব বড় সুপারহিট হয়েছে তেমনটা না, একটা হিটের ট্যাগ পেয়ে গেছে। সেই কারণে বলছি তামিল ইন্ডাস্ট্রির অন্য কোনো অ্যাক্টরকে দিয়ে করাতো, সেটা সূর্যা হোক, অজিত কুমার হোক বা অন্য কেউ, সেই ক্ষেত্রে এই সিনেমাটা একদমই বক্স অফিসে কালেকশন করতে পারতো না। তো আমার এই সিনেমাটা খুবই বিলো অ্যাভারেজ সিনেমা লেগেছে। যদি আপনার কাছে টাইম অনেক থাকে, থলপতি বিজয়ের ফ্যান হয়ে থাকেন, তাহলে একবার সিনেমাটা ট্রাই করতে পারেন, স্পেশালি সেকেন্ড হাফের জন্য। সেকেন্ড হাফে থলপতি বিজয়ের ছেলে যে পারফরমেন্স, সেটা দেখবার মতো ছিল। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট। যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।